আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সহজেই বর্গমূল নির্ণয় করব। জটিল সংখ্যার যে আমাদের একটা অঙ্ক আছে বর্গমূল নির্ণয় করতে হবে, তো সেই বর্গমূলটা কীভাবে খুব সহজে আমরা করতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা চলো দেখি, আমরা শুরু করি। তো বর্গমূল নির্ণয়, বর্গমূল মধ্যে বোঝায়, একটা চেঞ্জ করি, মানে কি সাপোজ 2i বা আয়ের ক্ষেত্রে মানে বর্গমূল নির্ণয় করে আমরা একটা অবাস্তব বা বাস্তব অবাস্তব মিলে বা যে কোনো একটা অবাস্তব বা বাস্তব যাই বলো সেটা বর্গমূল নির্ণয় করতে পারি আমরা। যেমন সাপোজ 2i বা আই ক্ষেত্রে, এক্ষেত্রে কিছু মান আমরা মুখস্থ রাখি। যেমন যেমন দেখো কোন মানগুলো আমাদের লাগে, শর্টকাট কিছু দেখাবো আমরা। টু আই, এই 2i ক্ষেত্রে হলো 1 প্লাস আই প্লাস মাইনাস, আর রুট আয়েরটা হলো 1 প্লাস আই টু আইরটা হলো বুঝছো 1 প্লাস আই প্লাস মাইনাস। আবার দেখো 2i বর্গমূল সবসময় এটা মুখস্থ রাখবা, 1 প্লাস আই প্লাস মাইনাস, তাহলে √2। তাহলে আমাদের শুধু আই বের করলে আমাদের √2 কি থাকতেছে? শুধু আই যখন বের করবো আমাদের √2 কি থাকবে? থাকবে না। তো সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে কিছু না, আমরা এর অ্যান্সার হবে 1 প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, একটু কি পার্থক্য। এটাই, এখানে √2 ছিল বুঝছো, এখানে তো √2 নাই, এখানে √2টা আমরা জাস্ট ভাগ হয়ে আছে। এই দুটো একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? আমরা এখন শর্টকাট যাই। আচ্ছা শর্টকাটটা কিছুই না, সেটা হচ্ছে দেখো, আমরা ফার্স্টে অবাস্তব মানে কি আয়োজিত যে অংশটা, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 24কে 2 দিয়ে ভাগ করলে কী হয় দেখো, 12। এরপর আমরা অপশন টেস্ট করবো, অপশনের সাথে মিলাবো, কে মিলাবো? অপশন দেখো 12 কী হইতে পারে। আচ্ছা ফার্স্টে আমরা আরও কটা অপশন কী বলেছি দেখো, আমাদের চিহ্নটা মাঝের যে চিহ্নটা সেটা কী আছে? প্লাস। তো দেখো প্লাস কোনগুলো আছে, তারপরে যেগুলো মাইনাস এগুলো আগেই বাদ, এই ডি আগেই বাদ, কারণ মাইনাস। এ আর সি প্লাস। আচ্ছা এখন এ আর সি এর মধ্যে কোনটা হবে দেখো, 12 আমাদের যে অপশন আছে সেগুলোর গুণফলের মধ্যে কোনটা 12 হয়? যেমন 3 4 12, 3 2 6, তার মানে 3 2 6 কিন্তু 12 হচ্ছে না, তার মানে এই অপশন এও বাদ। অপশন সি, এবার অপশন সি, সি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, আমাদের যেহেতু এখন প্রশ্ন করতে পারে এই যে 3 ইন্টু 4, 3 4 12 এভাবে হতে পারে, মানে এভাবে লেখা যায় 3 ইন্টু 4i। আচ্ছা আমি পুরোটা মুছছি আগে। দেখো অপশানে দেওয়া আছে 3, আমি জাস্ট উপরে প্লাস প্লাস লিখলাম না, 3 প্লাস 4i। আচ্ছা তুমি এখানে প্রশ্ন করতো ভাই 3 4 12 এভাবে তো হইতে পারতো যে 4 প্লাস 3i, কারণ দূরেই তো 3 4 12। হ্যাঁ এখানে একটা কথা আছে, হ্যাঁ এক্ষেত্রে আমরা চেক করবো এই যে আমার যে বাস্তব অংশটা সেটা প্লাস না মাইনাস, মানে সেটা ধনাত্মক না ঋণাত্মক। আচ্ছা যেহেতু আমরা দেখতে পাচ্ছি বাস্তব অংশটা আমাদের কি -7, তো সেক্ষেত্রে আমাদের যে আইটা বসবে, যেহেতু আমাদের বাস্তব মাইনাস মানে কি ছোটো, তাহলে আইটা বসবে বড়টার সাথে। আইটা কার সাথে বসবে? বড়টার সাথে। আইটা বসবে বড়টার সাথে। আই কি এর সাথে বসবে না, আই এর সাথে বসবে না, এটা রং।
তার মানে আই কিন্তু আমাদের এই যেহেতু এটা মাইনাস, আর যেহেতু এটা মাইনাস তার মানে আই কিন্তু বসবে বড়োর সাথে, 4-এর সাথে বসবে, 3-এর সাথে বসবে না, বসবে না। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। চলো আমার আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এক্ষেত্রে চিহ্ন কি আছে আমাদের, মাঝের চিহ্ন মাইনাস। দেখো মাইনাস কোনগুলো আছে, তার মানে এই প্লাস কি থাকবে না প্লাস আগেই বাদ, এই প্লাস কি থাকবে না প্লাস আগেই বাদ। মাইনাস আছে আমাদের, পি আছে মাইনাস আর টি আছে মাইনাস, বুঝা গেল? আচ্ছা, এখন আমাদের এই যে কি আগের মতোই -6 2 ভাগ করো, অ্যান্সার আসবে কত, 3, -3 আসবে, -3 আসবে। এখন আমাদের -3 কী হবে দেখো, দেখো এই যে 1 ওকে 1, তার মানে এটাও বাদ, কারণ 3 তো আসে নাই। দেখো 3 × 3, দেখো -3 × 1, সেটাকে আমরা কি, সেটাকে আমরা 3 মিলতে পারি না, তাহলে 3 × 1। এখন প্রশ্ন হচ্ছে কার সাথে বসাবো। আচ্ছা, কার সাথে বসাবো, দেখো আমাদের এখানেও, আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যে অবাস্তব অংশটা সেটা কিন্তু এখানেও মাইনাস, তার মানে আমাদের 1 আছে, 1 × 3। সাপোজ আমি মাইনাসটা ধরলাম না, তুমি সংখ্যাটা কনসিডার করবা, শুধু সংখ্যাটা কে বড়, তাহলে তাহলে আমাদের আইটা কার সাথে বসবে, বড়োর সাথে। বড় কোনটা, 3, তাহলে আই কার সাথে বসবে, আই কার সাথে বসবে, আই বসবে 3-এর সাথে, বুঝছো? তাহলে আই কার সাথে বসবে, 3-এর সাথে বসবে, বুঝছো? মানে এক কথা, সে বাস্তব যদি পজিটিভ হয়, বাস্তব অংশ যদি আমার পজিটিভ হয়, তাহলে আই বসবে ছোটোটার সাথে, ছোটোর সাথে, ছোটোর সাথে, যদি যদি আমার বাস্তব পজিটিভ হয়, বাস্তব মানে রিয়েল, বুঝছো? রিয়েলটা যদি পজিটিভ হয়, শুরু করে দিবে। দেখো রিয়েল পজিটিভ হয়, আই বসবে ছোটোর সাথে, বুঝছো? আর রিয়েল যদি নেগেটিভ হয় তাহলে আই বসবে বড়োর সাথে, বুঝছো? অ্যাজ সিম্পল অ্যাজ। আচ্ছা, আমার আরেকটা এক্সাম্পল নেই লাস্ট। আচ্ছা, এক্ষেত্রে কী বলছে দেখো, সি এর মান কত। আচ্ছা, এটাও সিম্পল, কিছু দেখো সি তুমি, আচ্ছা সি স্কোয়ার গোটে এত, তাহলে সি কত হবে, দেখো তাহলে সি কত হবে আমার, 5 + 12y। তার মানে এটাই তো আমার বর্গমূল আলটিমেটলি, না? এটা তোমার বর্গমূল না, এটা তোমার বর্গমূল নাকি বলো, এটা তোমার বর্গমূলটা রেবাই করবো। আচ্ছা 12y, ঠিক আছে, 12কে 2 দিয়ে ভাগ করো, কত আসে, 6। আর চিহ্ন কি প্লাস, চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস কোনটা, তাহলে মাইনাস, এটা আগে বাদ। এটা শুধু আমার তো বাস্তব অংশ, এটা শুধু অবাস্তব, শুধু অবস্থা আমাদের বাস্তব থাকবে, ++4 না, এটাও আসবে না, মাইনাস আছে, এটাও বাদ, এগুলো আগে বাদ। তাহলে অ্যান্সার এই যে মাইনাস, এটাও আগে বাদ, মানে অ্যান্সার কিন্তু অপশন টেস্ট মাধ্যমেই বলা যায় এটা হবে। বাট তাও আমরা লজিকটা বুঝবো কীভাবে হলো। দেখো লজিকটা কি, চিহ্ন প্লাস প্লাস বসে, এখানে 6 6 6 6 কি 3 দোকানের 6, 3 দোকানের 6। এখানে প্রশ্ন হচ্ছে ভাই আই তো, তাহলে আর এখানে আমার ইয়াটা কি দেখো তো,
আচ্ছা দেখো 3 দুগুণে 6। এখানে আমাদের যে বাস্তব অংশটা কি পজিটিভ না? পজিটিভ বাস্তব অংশ কী বলছিলাম? আই কার সাথে বসবে? আই বসবে ছোটোর সাথে। তিন দুগুণে 6। এখানে আমার বাস্তব অংশ কি পজিটিভ, তাহলে যদি বাস্তব অংশ তাহলে আই কার সাথে বসবে? আই বসবে ছোটোর সাথে। ছোটোকে 2, তাহলে আই কার সাথে বসবে 2i। বুঝছো? এই হলো সিম্পল। তো এখানে আজকে আশা করি তোমরা বুঝতে পারছো, বাসায় আরও প্র্যাকটিস করবা। এই এই সিম্পল। ফার্স্টে তোমার যে অবাস্তব আয়ের সাথে যেটা সেটাকে 2 দিয়ে ভাগ করবা, চিহ্ন মাঝে চিহ্ন মিলাবা, আর আইকার সাথে বসাবা। বাস্তব অংশ পজিটিভ হলে আই বসবে ছোটোটার সাথে, বাস্তব অংশ নেগেটিভ হলে আই বসবে বড়টার সাথে। সিম্পল। কারণ বাস্তব যদি ছোটো হয় তাহলে আইকার সাথে বড়টা বসবে, বাস্তব যদি ছোটো বলতে কি মাইনাস, আর বাস্তব যদি বড় হয় আই বসবে ছোটোটার সাথে।